করে করে শুকরিয়া নামাজ আদায় করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে দাঁড়িয়ে যেতেন। তানাওয়ারাত কদামাহু তাফাত্তারাত কদামাহু, এত লম্বা সময় ধরে তিনি দাঁড়াতেন যে পা ফুলে যেত, পা ফেটে পানি বের হয়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী, আপনার তো আগে পরে সব ভুল আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তো আপনি কেন এত লম্বা সময় ধরে তাহাজ্জুদ পড়েন? আল্লাহ নবী বলছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহু আকবার। শুধু শুকরিয়া আদায় করার জন্য এত লম্বা সময় দাঁড়াতেন যে পা ফুলে পা ফেটে পানি বের হয়ে যেত। তাহলে আমরা মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজের সময় উঠে অথবা অন্য যে সময় নামাজ পড়া যায় 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ, তুমি কত মানুষকে অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে নিয়ে গেছো, আল্লাহ আমাকে ভালো রেখেছো। আল্লাহ, তুমি করোনা দিয়ে কত মানুষকে দুনিয়ার থেকে বিদায় করেছো, আল্লাহ আমাকে ভালো রেখেছো। যদি এরকম শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ সুস্থতার নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। মাঝে মাঝে স্মরণ করি, আল্লাহ কত মানুষকে তুমি ক্যান্সার দিছো, আল্লাহ আমাকে দাও নাই। শুকরিয়া আদায় করবো। রাজি আছি ইনশাআল্লাহ? 4 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর নিয়ামতগুলোকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করা। যেমন 2টি চোখ আল্লাহ দিয়েছেন, এই চোখ দিয়ে আল্লাহ সন্তুষ্টির কাজ করা। যে আল্লাহ চোখ দিয়েছেন আল্লাহর কোরআন পড়ার জন্য, এই চোখ দিয়ে দেখে দেখে কোরআন পড়বো, মা বাবাকে দেখবো, সন্তানকে দেখবো, বিবি বাচ্চাকে দেখবো, হালাল জিনিস দেখবো। 5 নম্বর হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামতকে তার নিষিদ্ধ পথে ব্যয় না করা। আল্লাহ নারাজ হন এমন কিছুতে ব্যয় না করা। 2টি চোখ আল্লাহর নিয়ামত, এটা দিয়ে অস্থির কিছু আমরা দেখবো না, খারাপ কিছু দেখবো না। হাত আল্লাহর 2টি নিয়ামত, এই 2টি হাত দিয়ে কোনো অন্যায় কিছু ধরবো না। পা আল্লাহর নিয়ামত, এই পা দিয়ে হারাম পথে চলবো না। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে এগুলো হলো শুকরিয়া আদায় করার মাধ্যম। প্রিয় ভাইয়ের আমার, আমরা সবচেয়ে বড় অকৃতজ্ঞ হচ্ছি আল্লাহর ব্যাপারে। আল্লাহর ব্যাপারে যদি অকৃতজ্ঞ হইতো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মাঝে মাঝে আপনার আমার প্রতি যে আল্লাহর নিয়ামতগুলো আছে, এই নিয়ামতের কথা স্মরণ করব, তখন আল্লাহর প্রতি আমাদের একটা ভালোবাসা বাড়বে, আল্লাহর প্রতি একটা মায়া জন্ম হবে, আল্লাহর প্রতি একটা মহব্বত জন্ম হবে। যে মহব্বত আর ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, আপনি চাইলেও নামাজ ছাড়তে পারবেন না। আপনার মালিক আপনাকে ডাকছে, যেই মালিক ফজর থেকে এশা থেকে ফজর পর্যন্ত ঘুম বানিয়েছে, যেই মালিক ফজর থেকে জোহর পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রেখেছে, জোহর থেকে আসর পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এই যে সময়গুলো যেই আল্লাহ আপনাকে এত দয়া করে বাঁচিয়ে রেখেছে, সে আল্লাহর ডাকে আপনি সাড়া না দিয়ে থাকতে পারবেন না। ঠিক কিনা? যদি আপনি বুঝেন যে আপনার উপরে আল্লাহর কি পরিমাণ নিয়ামত আছে। এই জন্য আল্লাহর শুকরিয়া পরিপূর্ণ আদায় তখন হবে যখন আপনি বুঝবেন যে আপনি আল্লাহর অনেক মেহেরবানির মধ্যে আছেন। আল্লামা শারকাভি ফিলিস্তিনের একজন লেখক। আমি মাঝে মাঝে ওনার লেখা বইগুলো পড়ি। মাজলুম লেখক, কারণ যারা মাজলুম তাদের কথা, তাদের লেখা আর আমরা যারা জুলুমের শিকার হই নাই, আমাদের লেখা এখন এক হতে পারে না। ঠিক কিনা? জুলুমের কষ্ট যে কি পরিমাণ কষ্ট বিগত কয়েকটা বছর বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে। কাকে বলে জুলুম, কাকে বলে। জুলুমের ইতিহাস আপনাদের পুরোটা জানা নাই, গ্রাম পর্যন্ত আপনারা হয়তো পৌঁছাতেও পারেন নাই, কিন্তু কিছু কিছু মানুষকে আল্লাহু আকবার পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। ঠিক কিনা? একটা মানুষকে মেরে ফেললে এটা যেমন কষ্ট, আরো বড় কষ্ট হচ্ছে গুম করে ফেলা। এদেশের সবচেয়ে বড় রাজনীতি আর জুলুমের শিকার হয়েছে, গুমের শিকার, জুলুমের শিকার। কথা বলে ঠিক কিনা? গজব এমনি আসে নাই। আপনাকে একটা তথ্য দিয়ে আপনি অবাক হয়ে যাবেন। আল জাজিরা বিগত একজন ভূমিমন্ত্রীর একটা আপনার ডকুমেন্ট তৈরি করেছে। কি? বাংলাদেশের একজন মন্ত্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্রে ওই লোক বাড়ি ক্রয় করেছে 360টা। 300 সুবহানাল্লাহ, 360টা বাড়ি ক্রয় করেছে শুধু যুক্তরাষ্ট্রে, প্রায় 4000 কোটি টাকা। আপনার আমার 1-2 কোটি টাকা নাই, আর ওই লোক 4000 কোটি টাকা দিয়া যুক্তরাষ্ট্রে, শুধু এই যুক্তরাষ্ট্রে বাড়ি ক্রয় করেছে। এই জালেমের এক জোড়া জুতা বানাতে সময় লাগতো 4 মাস। সে জুতা পরতো সাধারণ চামড়ার জুতা নয়, গরুর চামড়া দিয়ে জুতা পরবে না, তার জুতা তৈরি করা হতো কুমিরের চামড়া আর উট পাখির চামড়া দিয়ে। 4 মাস সময় লাগতো। এইভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার
পাচার করেছে, এই টাকা ওর বাপ দাদার টাকা নয়। খোঁজ নিয়ে দেখেন, ওর প্রত্যেকটা টাকা আপনার আর আমার বাংলাদেশের সাধারণ জনগণের রক্ত চোষা টাকা, ঠিক কিনা? জালিম কাকে বলে, জুলুম কাকে বলে? কেউ কি এখন মায়া কান্না দেখায়? কেউ কি এখন মায়া কান্না দেখাচ্ছ? তুমি বুঝো জুলুমের শিকার, বুঝো জালিম কাকে বলে, বুঝো। ঢাকা শহরের এক মেয়র ওই লোকের বাড়ি থেকে অফিসে তার খানা আনার জন্য একটা গাড়ি সে ক্রয় করেছে। সরকারি খরচ দিয়ে একটা গাড়ি ক্রয় করেছে। ওই গাড়িটার কাজ হলো শুধু বাড়ি থেকে অফিসে এক বেলার দুপুরের খাবার আনবে। আর ওই খাবার আনার জন্য তেলের খরচ বাবদ নিয়েছে 28,05,000 টাকা। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। জালিম কাকে বলে আর জুলুম কাকে বলে? আপনার আবার রক্ত চোষা টাকা বিদেশে পাচার করেছি। আমাদের দেশের আরেকটা বড় সমস্যা হলো জালেমরা টাকা পয়সা কামিয়ে বিদেশে পাঠিয়ে ওখানে আবার চলে যায়। আমরা বলতে চাই এবং আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, আমরা বলতে চাই যে সকল জালেম বাংলাদেশের সাধারণ জনগণের রক্ত চোষা টাকা বিদেশে পাচার করেছে, আমরা চাই তারা চলে যাবে। এই সুযোগ দেওয়া না হোক, বরং তাদেরকে এবং সকল জালেমকে ফিরিয়ে আনা হোক, ঠিক কিনা? অর্থ এবং সকল জালেমকে ফিরিয়ে আনা উচিত এবং বাংলার মাটিতে শাস্তির ব্যবস্থা করা উচিত। তাহলে বাকি জালেমরা সোজা হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আপনারা এত খুশি হওয়ার কিছু নাই। আপনারা মনে করছেন মাশাআল্লাহ আমরা একেবারে সুখে শান্তিতে বসে আরামে এখন খেতে পারবো না। এমনও হতে পারে, গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম এক টিকটকার, ও এসে আরেক বন্ধুকে নিয়ে আসছে, নিয়ে এসে সে বলছে, হাই গাইস, আগে এই টিকটক আইডি আমি চালাইতাম, আমি এখন সময় পাই না, আমার সময় নাই, আমার এই টিকটক আইডি ও চালাবে, তোমরা তাকে সাপোর্ট দিও। এখন আর আমি চালাবো না, আমারটা ও চালাবে। কথা এখনো বুঝেন নেই? এর মানে হলো যে আগে আমি চাঁদাবাজি করতাম, এখন ও চাঁদাবাজি করবে। আগে একদল চাঁদাবাজি করছে, আর একদল চাঁদাবাজির প্রস্তুতি নিয়েছে। আমরা যদি সাহসী না হই, আমরা যদি সত্যিকার অর্থে জেগে না উঠি, তাহলে একদল জালেম গিয়েছে, আর একদল জালেম ফিরে আসবে, ঠিক কিনা? কাজে আমাদেরকে সচেতন হতে হবে। না কিসের সচেতন? আমরা তো নিজেরা মারামারি করে দিশা পাই না। আমরা ইসলামপন্থীরা নিজেরাই মারামারিতে ব্যস্ত। অমুকের টুপির লগে আমার টুপির মিল নেই, অমুক হুজুরের লগে আমার হুজুর মিল নেই, অমুক পীর সাহেবের লগে আমার পীর সাহেবের মিল নেই। এই নিয়ে খালি আমরাই গুতাগুতির তালে আছি, আর এই দিকে ওরা আমাদের পায়ের তলার মাটি নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? কয়দিকে বলবো, বলার তো সুযোগ নেই। প্রিয় ভাইয়েরা আমার, বলতে চাচ্ছিলাম আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত, এটাও একটা নিয়ামত যে আল্লাহ তাআলা জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন, ঠিক কিনা? এটাও আল্লাহ তাআলা একটা নিয়ামত। তবে সেই নিয়ামতের কদর করতে হবে। কি কদর? যে আমরা এখন এই স্বাধীনতা বা এই যে আমরা জুলুম থেকে রক্ষা পেয়েছি, যেন এরকম জুলুমের শিকার আবার না হতে হয়, এই দিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। একজন রাষ্ট্রপ্রধান কিভাবে হয়, আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে চেষ্টা করছি যে সেই জায়গায় একটা পরিবর্তন দরকার। একটা পরিবর্তন হয়েছে, আর একটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তন হবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। কারণ ইতিপূর্বে আমাদের শিক্ষা ব্যবস্থা একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। স্কুল কলেজ ভার্সিটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাধ্য করা উচিত, আল্লাহর নবীর ইতিহাস ঢুকানো উচিত, সাহাবায়ে কেরামের ইতিহাস ঢুকানো উচিত, রসুলের ইতিহাস সিলেবাসে থাকা উচিত, সাহাবায়ে কেরামের ইতিহাস থাকা উচিত। তাতেই আমাদের স্কুল কলেজ ভার্সিটিরা শিখতে পারবে একজন মন্ত্রী কেমন হওয়া দরকার, ইনসাফ কাকে বলে, জুলুমের শাস্তি কাকে বলে, ঠিক কিনা? শিখতে তো তখন পারবে যখন সেই ইতিহাসগুলো ঢুকানো হবে। একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাবে, তো উট বাহন কম, এই জন্য ভাগ করলেন, এক উটে 3 জন করে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু এবং আবু লুবাবা 3 জনের দায়িত্বে একটা উট পড়েছে। 3 জনে একটা উট নিবে, 2 জন বসবে, একজন টানবে। এইভাবে অনেককেই ভাগ করে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আলী রাদিয়াল্লাহু আনহু টানলেন, আল্লাহ রাসূল আর আবু লুবাবা বসা। এরপরে আবু লুবাবা টানলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু বসা। এবার উট টানার পালা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা উটের উপরে বসবো আর আপনি উট টানবেন, ইয়া রাসূলুল্লাহ, হতে পারে না, আমরা পারবো না। কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি
উট টানবে না, আমরা উটের উপরে বসবো, এটা কি করে হয়? আল্লাহ নবী ধমক দিয়ে বললেন, শোনো, মা আনতুমা বিআকওয়া মিন্নি ফিল মাশি, আমার চেয়ে তোমরা বেশি হাঁটতে পারো না, আমার চেয়ে তোমরা শক্তিশালী বেশি নও। ওয়ালা আন আগনা আনকুমা মিনাল আজরি, আর আমিও নেকি অর্জনের দিক থেকে তোমাদের থেকে বেশি অমুখাপেক্ষী নই। আমারও নেকির দরকার, তোমাদের সওয়াব দরকার, আমারও সওয়াব দরকার। তোমরা উঠতে এনেছো, আমিও টানবো, সমান জন্য ইনসাফ হবে, সমান অধিকার বাস্তবায়ন হবে। আল্লাহু আকবার। তাকে বলে ইসলামের রাষ্ট্রপ্রধান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়ে তিনি মরুভূমির দিকে চলে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু খুঁজতে লাগলেন যে কই যায় একটু দেখি। পিছনে পিছনে গেলেন, গিয়ে দেখলেন ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা ঘরে ঢুকলেন, 1-1.5 ঘন্টা ছিলেন, পরে সেই ঘর থেকে বের হয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চুপে চুপে সেই ঘরে ঢুকলেন, ঢুকে দেখলেন একজন বৃদ্ধা মহিলা, চোখ অন্ধ, দেখতে পান না, তিনি বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তুমি কি যে লোকটা এসেছে এবং বের হয়েছে, মান খরাজা মান জাআ ওয়া মান খরাজা, কে ঢুকেছে কে বের হয়েছে, চিনো তাকে? বলছে, লা আরিফুহু, আমি তাকে চিনি না। ওয়ালাকিন্নাহু রাজুলুন তাইয়্যিব, তবে ওয়াল্লাহি যে লোকটা এসেছে তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, চিনি না। তবে ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই লোকের চেয়ে উত্তম লোক পৃথিবীতে আরেকটা হতে পারে না। কেন? বলছে, আমার সাথে তার রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, অথচ এই লোকটা প্রতিদিন আমার ঘরে এসে আমার রান্না বান্না করে, ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমার সামনে খাবার দিয়ে প্রতিদিন চলে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যে লোকটা তোমার কাছে এসে তোমার রান্না বান্না তৈরি করে দিয়ে যায়, ইনি আমিরুল মুমিনিন, ইনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, ইনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। ইতিহাস সাক্ষী, শুনে নাও, একজন প্রধানমন্ত্রী কেমন হতে হবে। ইসলামের ইতিহাস হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম ইতিহাস, ঠিক কিনা? একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়। আর আমাদের জালেমরা পারলে রক্তগুলো চুষে পর্যন্ত খেয়ে নিতে রাজি আছে, রক্ত চুষে খেয়ে ফেলবে। ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান, তিনি রাস্তায় রাতে হেঁটে 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 বাড়িতে গিয়ে খোঁজ দিতেন কার কি লাগবে। একদিন এক বাসার পাশে দিয়ে যাচ্ছেন, তো দেখলেন একটা বাচ্চা কান্না করছে। বাচ্চাকে কান্না করতে দেখে তিনি দাঁড়িয়ে থাকতেন, কেন কাছে? দেখছে যে তার পাশে এক মহিলা তাকে বারবার বলছে, ঘুমাও ঘুমাও, রান্না হলে তোমাকে ডাকবো, তো কিন্তু খাবার দিচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে গিয়ে মহিলাকে বললেন, তোমার খাবার আছে, পাতিল